নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা সুন্দর মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আলু পুর দিয়ে বানাবো মিনি রোল। এই যে আলু পুর দিয়ে বন্ধুরা আমি কেমন করে মিনি রোলটা বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মিনি রোলটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই। মিনি রোল বানানোর জন্য এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি ভালো মতন করে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণের ময়দা। আর বন্ধুরা, আমার বাগানে যে একটা ফল গাছ আমরা লাগিয়েছি, সেই ফল গাছে কতটা ফল ধরেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাঝখানে দেখাবো। আর কারা কারা এই ফলটা খেতে ভালোবাসেন বা চেনেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তাহলে এই দেখুন বন্ধুরা, আমি যেহেতু সচরাচর এইসব ভিডিও দেখাই না, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইটাকে বলে মালবেরি। কতটা হয়েছে দেখুন, আপনাদের আমি পুরোটাই দেখাচ্ছি। এই দেখুন, এই ফলটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। এই যে দেখুন কতটা পরিমাণে হয়েছে। এই যে বন্ধুরা, এই যে মালবেরিগুলো আছে, এই যে যেগুলো সবে লালচে ভাব এসছে, এগুলো খেলে টক লাগবে, কিন্তু এইটা একদমই পুরো পেকে গেছে। এই যে তুলে নেব। এই যে দেখুন, এই তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই এতগুলো সব তুলে নিয়ে আসলাম। এই দেখুন কত সুন্দর কালো হয়ে গেছে। যত কালো হবে এই ফলটা তত মিষ্টি লাগবে। এর ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, ভালো করে মেখে নেব। এর ময়মের জন্য দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এখানে একটু বেশি দেব, কারণ মিনি রোলটা বন্ধুরা একটু খেতে মজমজে হবে। ময়মটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। এই দেখুন, একদম ময়দাটা মেখে সফট করে নিয়েছি। এবার ময়দাটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলটাও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, আর বন্ধুরা দেবো অল্প পরিমাণে কালো সর্ষে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। রেখে এই যে দেখুন, টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা অল্প পরিমাণে চিনি, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। বন্ধুরা, এবার যে আমি ভাজা মশলাটা দেবো, এটা জায়ফল, জয়িত্রী, জিরে, মরিচ, ধনিয়া সব রকম নিয়ে এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এই ছোটো চামচের 1 চামচ ওই ভাজা মশলাটা। এইটার টেস্টটা খুব সুন্দর আসবে। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। মিনি রোলের পুরটা বানানোর টেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাদাম। এই বাদামটা বন্ধুরা ভাজা। এবার আমি সব মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে কষিয়ে নিই। 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি ভেঙে দেবো 2টো ডিম। সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই ডিমটা দিলে বন্ধুরা টেস্টটা অনেকটা ভালো হবে। এবার ডিমটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কষানোটাও সুন্দর হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুর মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এবার এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এসছে বন্ধুরা, আমি পুরো গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সুন্দর করে কষাচ্ছি। আর বন্ধুরা, এই মিনি রোলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই দেখুন সুন্দরভাবে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার ঢাকাটা খুলে নেব, একটু ময়দাটা মেখে নেব। এই যে 3টে গোল বানিয়ে নেব। একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এটা একটা বড় করে রুটি বেলে নেব।
দেখুন বন্ধুরা, রুটিটা আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি সুন্দরভাবে। আর এদের থিকনেসটা দেখুন, একদম পাতলা করে রেখেছি, না তো মিনি রোলগুলো ভালো হবে না। এবার আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। এবারে দিয়ে দেবো পুর। দেখুন বন্ধুরা, সবগুলোর মধ্যে পুর দিয়ে দিয়েছি। এবার আমি কেমনভাবে আটকাবো আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটা এরমভাবে তুলে নিতে হবে। এবার কতটা পাতলা বেলেছি দেখুন, এরমভাবে আপনারা বেলে নেবেন। এই দেখুন পুরটা পুরো আটকে দিলাম, দিয়ে এবার আমি রোলটা পাকিয়ে নেব। এরকমভাবে একটা পাক দিয়ে দিলাম, ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকমভাবে আটকে নিতে হবে। এরকমভাবে পকেট মতন বানিয়ে নিতে হবে। আর আমি এখানে জল ব্যবহার করছি না, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা জল ব্যবহার করতে পারেন। এবারে এরকমভাবে এই যে ঘুরিয়ে দিলাম, দিয়ে এই দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। ওদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই যে এই কটা দিয়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা, এই মিনি রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি, না তো ভালো মতন ভাজা হবে না, মচমচে হবে না। যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাইতে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, মিনি রোলগুলো কত সুন্দর হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে, একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।